আজ আমি ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল বানাবো অল্প তেলে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা কিভাবে আমি অল্প তেলে মাছটা বানাচ্ছি ফুলকপি দিয়ে। আপনাদের সবাইকে জয়শ্রী কড়াই কথাতে স্বাগত জানাচ্ছি। আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি। উনুনে আমি একটা গামলা বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। সামান্য গরম হয়ে গেলে ফুলকপিগুলো দিয়ে দেবো, মানে ফুলকপিটাকে আমি একটু ব্লাঞ্চ করে নেব। সামান্য নুন আর হলুদ দিয়ে 2 মিনিট আমি এটাকে ব্লাঞ্চ করব, মানে এটাকে সিদ্ধ করব না। ফুলকপিগুলোর মধ্যে যদি কোনো পোকা কিছু থেকে থাকে বা কিছু তো বেরিয়ে যাবে, সেই জন্য নুন হলুদ দিয়ে আমি এটাকে একটু ব্লাঞ্চ করে নিলাম। 2 মিনিট হয়ে যাওয়ার পর আমি এটাকে একটু ঝরিয়ে নেব, জল ঝরিয়ে নেব। এদিকে আমি বলেছি আমি অল্প তেলে বানাবো, তো আপনারা কি করবেন, নুন হলুদ মাখবেন মাছটাতে, সাথে একটু ময়দা দিয়ে দেবেন। কারণ ময়দা দিয়ে মাখলে কি হবে, অল্প তেলে যেহেতু আমি মাছটা ভাজছি তো মাছটা সহজেই উঠে যাবে, নাহলে মাছটা উঠতে চাইবে না। ছাকা তেলে মাছ ভাজলে মাছটা অটোমেটিকলি উঠে যায়। তো আমি কি করব, এক পাশটা ভালো করে ভেজে নেব লাল লাল করে। দেখছেন আমি খুব সাবধানে মাছটা তুলছি, যেহেতু আমি অল্প তেলে মাছটা ভাজছি তাই। আমি উল্টিয়ে দিলাম, দেখে নিন ও অপর পাশটা কি ভাজা হয়েছে কিনা। দেখুন লাল করে ভালো করে ভাজা হয়ে গেছে, মাছটা ভেঙেও যাচ্ছে না। অল্প তেলে আমি খুব সাবধানে করছি একটু মাছটা। দেখুন মাছটা ভাজা হয়ে গেলে এবার তুলে নেব আমি মাছটা। মাছটা আমার ভাজা হয়ে গেছে। ওই কড়াইতেই আমি এবার কি করব, সামান্য 1 চামচ মতন, ছোটো চামচের 1 চামচ আমি তেল দিয়ে দেব। তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো আমি সামান্য জিরেটা আমি ফোড়ন দিচ্ছি। জিরেটা ফোড়ন দিয়ে দেওয়ার পরে 30 সেকেন্ড পরে আমি দিয়ে দেবো ফুলকপিটা। ফুলকপিটা দিয়েও আমি ফুলকপিটা দিয়ে এবার ভেজে নেব। 1-2 মিনিট আমি ফুলকপিটা দিয়ে ভেজে নেব। ফুলকপিটা আমি নাড়িয়ে দিচ্ছি একটু তেলের সাথে ভালো করে ভেজে নেওয়ার জন্য। আমি এবার ঢেকে এটাকে 2 মিনিট আমি ভেজে নিচ্ছি। 2 মিনিট পরে ঢাকনা তুলে দেখব ফুলকপিটা সামান্য ভাজা হয়েছে। তারপরে কি করব, আবার 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে নিয়ে আবার একটু ভেজে নেব। আবার 2 মিনিট পর দেখুন একটু ভালো করে ভাজা হয়েছে, আগের চাইতে একটু ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কি করব, দিয়ে দেব নুন আর হলুদ। যেহেতু আমি কম তেলে ভাজছি, মানে কম তেল দিয়ে মাছটা রান্না করছি, ফুলকপিতেও আমি কম তেল দিয়েছি, তো আমি নুন আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়ে কী করবো, আমি সামান্য জল দিয়ে দেবো। কারণ কি, আমি যে মশলাগুলো অ্যাড করবো নাহলে মশলাগুলো জ্বলে যাবে। তাই জল দিয়ে এবার দিয়ে দেবো ধনের গুঁড়ো, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য আদা। এই সবগুলো মশলাকে ফুলকপির সাথে আমি ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটা ছোট টমেটোর আধা টমেটো আমি দিয়েছি। এটা দিয়ে টমেটোটা দিয়েও এবার আমি একটু নাড়িয়ে নিয়ে ঢেকে রাখবো 1 মিনিটের জন্য, কষাতে দেব মশলাটাকে। দেখুন টমেটোটা নরম হয়ে গেছে, ফুলকপির কালারটাও কম ভালো দেখাচ্ছে এখন। এবার আমার মশলাটা যখন কষানো হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব জল। আমি জলটা সবসময় গরম জল অ্যাড করি, সবসময়ের জন্য আমি ট্রাই করতে থাকি যে কোনো সবজিতে গরম জল দেওয়ার জন্য। আমি জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে দেওয়ার পর যখন ফুটে আসবে ঝোলটা, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো মাছটা। 2 মিনিট পরেই ঝোলটা ফুটে যাবে, তারপরে আমি মাছটা দিয়ে দেবো। আপনারা জলটা আপনাদের ভেবে চিন্তে আপনারা দিতে পারেন, আপনারা যদি বেশি ঝোল দিতে চান তো দেবেন। আমি এখানে অত বেশি ঝোল দিইনি। এবার আমার হয়ে গেছে, 2 মিনিট পরে আমি কি করব, জিরের গুঁড়ো আর ধনেপাতা দিয়ে আমার সবজিটা নামিয়ে নেব। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করবেন। এবং দুপুরবেলা লাঞ্চের জন্য সবথেকে বেস্ট খাবার হচ্ছে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়েছে। কে কোথা থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন কমেন্টে, ভুলবেন না আপনারা।